নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ অনেক দিনের পুরানো একটা রেসিপি নিয়ে এসেছি। এখন তো বর্ষাকাল চলছে, যেখানেই যাবেন মাঠে ঘাটে বাগানে বাজারে যেখানেই যাবেন কচু শাক দেখতে পাবেন। তো গতকাল বাগানে গেছিলাম, গিয়ে কিছুটা কচু শাক দেখতে পেয়েছি, তাই ওখান থেকে কিছুটা কচু শাক তুলে নিয়ে এসেছি একটা রেসিপি বানাবো বলে। কচু শাকটা চিংড়ি মাছ দিয়ে বানাবো। অনেক সময় কচু শাক রান্না করলে গলাটা একটু কুটকুট করে, তো আমি যে পদ্ধতিতে বানাবো এই পদ্ধতিতে আপনারা বানিয়ে দেখবেন, এতে কোনো গলা চুলকানো বা কিটকিট করার আর কোনো ভয় থাকবে না। তো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কচু বাগানে চলে এসেছি। তো এখান থেকে ভালো ভালো দেখে কিছুটা কচু শাক কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা কচু শাক কেটেছি। তো এর থেকে কিছুটা নিয়ে আপনাদের এই রেসিপিটা বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, কচু ডাঁটাটা কেটে নেব। তার জন্য আমি হাতে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি, যাতে হাতে কচুর একটা যে কষ লাগে সেটা যাতে না লাগে, তার জন্য আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এবারে কচু ডাঁটাটা কেটে নেব। আগে ছোটো করে একটু কেটে নিচ্ছি, তাহলে কাটার সময় একটু সুবিধা হবে। তো বন্ধুরা, এবারে কচু ডাঁটাগুলো কেটে নেব। এইভাবে এই মুখটা একটুখানি সামান্য বাদ দেবো, এরকম করে। এই যে গায়ের যে ছালটা এইভাবে টেনে তুলে নিতে হবে। এরকম করে ধরলেই উঠে যাবে সব ছালগুলো। এই যে একদম পরিষ্কার হয়ে গেছে। এরকমভাবে ধরে টানলে, তো আমি এইভাবে বাকি কচু ডাঁটাগুলো কেটে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কচু ডাঁটাগুলো সব কাটা হয়ে গেছে। আমি এবার এটা নুন হলুদ জল দিয়ে সেদ্ধ করে নেব। এখানে কচু ডাঁটাগুলো সেদ্ধ করব, তার জন্য আমি কড়াতে কিছুটা জল দেবো। খুব বেশি জল দেবো না, এরকমই দেবো। অল্প নুন দিয়েছি, তার সাথে হলুদ গুঁড়ো আর একটা লেবু কেটে নিয়েছি, ওই লেবুর রস কিছুটা দিয়ে দেবো। অনেক সময় কচু শাক রান্না করে খেলে গলা চুলকায়, যাতে না চুলকায় তার জন্য আমি এখানে লেবুর রস ব্যবহার করছি। এবারে উপর থেকে কচু ডাঁটাগুলো ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ জল দেবো। তো বন্ধুরা, কিছুক্ষণ পরে চলে এসেছি, ঢাকনাটা খুলে নেব। এখানে দেখতেই পাচ্ছেন যে কচুটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এটা একটা তো বন্ধুরা, কচুর ডাঁটা বা কচু শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখানে 200 গ্রাম চিংড়ি আছে। আমি এবার চিংড়িগুলো ভালো করে ছাড়িয়ে নেব। তো চিংড়ি মাছগুলো কেটে নেব। এইভাবে এইভাবে চিংড়িগুলো কেটে নেব। প্রতিটা চিংড়ি এইভাবে কেটে নেব। এইভাবে সমস্ত চিংড়িগুলো কেটে নেব। তো কচু শাক চিংড়ি রান্নার জন্য আমি কড়াতে তেলটা দিয়ে দেবো। এখানে সর্ষের তেলটা ব্যবহার করছি। এটা পুরানো দিনের রান্না, তো তাই এটাকে সর্ষের তেল দিয়ে করলে খুবই ভালো হবে।
তো ফোড়নের জন্য আমি এখানে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে আর গোটা জিরে। ফোড়নের জন্য এটা দিয়ে দেবো। একটুখানি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে তারপরে পেঁয়াজটা দিয়ে দেবো। এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের সাথে চিংড়িটা দিয়ে দেবো। চিংড়িটা আমি আলাদা করে ভাজলাম না, তারপরে পেঁয়াজের সঙ্গে চিংড়িটা ভাজা হয়ে যাবে। সামান্য অল্প করে নুন দেবো। এবারে দেবো আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে সামান্য অল্প করে জল দেবো। তো এখানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আমি এবারে সেদ্ধ করা কচু ডাঁটা বা কচু শাকটা দিয়ে দেবো। সমস্ত মশলার সঙ্গে কচু ডাঁটাটা কষে নিলাম। এবারে আস্তে আস্তে এটা নাড়তে হবে যতক্ষণ না থেকে তেলটা ছেড়ে যায়। তো বন্ধুরা, তখন আমি মশলাটা কষতে কষতে সামান্য অল্প নুন দিয়েছিলাম। এখন আমি দেবো, নিজেদের পরিমাণ মতন দেবেন। আর সাথে আমি অল্প লেবুর রস দেবো। আমি সেদ্ধর সময়তেও দিয়েছিলাম কিছুটা, এখনও আবার কিছুটা দেবো। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কচু থেকে কতটা রস শূন্য হয়ে গেছে। এর আরও কিছুটা বাকি আছে এখনও। তো আমি এই পর্যায়ে ওপর থেকে কিছুটা চিনি দেবো, সামান্য অল্প করে চিনি দেবো। আর একটু ভাজা মশলা গুঁড়ো দেবো। এতে জিরে, ধনে, গোটা গরম মশলা সব শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে নিয়েছি। ভালো করে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটাই রস বেড়ে গেছে। আরও কিছুক্ষণ আমি নাড়বো, নেড়ে তারপর এটাকে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে কত সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে হয়েছে। তো অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে এইভাবে বানালে। তো আমি এবার এটা একটা প্লেটে তুলে নেব। দেখতেই পাচ্ছেন একদম কোনো রস নেই, পুরো শুকনো হয়ে গেছে।
কত সুন্দরভাবে কড়া থেকে বেটে যাচ্ছে। এই দেখুন কত সুন্দরভাবে বেটে যাচ্ছে। তা আমি এবার এটাকে একটা প্লেটে তুলে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে কচু শাকের রেসিপিটা এখানে তৈরি হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগছে, তেমন খেতেও অসাধারণ হবে। তো অবশ্যই এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আশা করি বাড়ির ছোট থেকে বড় সবারই খেতে ভালো লাগবে। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।